ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে স্বাস্থ্য পরিষেবায় বড় পদক্ষেপ নিচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এদিন আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে চিকিৎসা ক্ষেত্রে এআই ব্যবহারের উপর জোর দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সভাপতি মলয় পিঠ, ডিরেক্টর ডক্টর অশোক কুমার দত্ত, এমএসবিপি ডক্টর প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, ডিন ডক্টর অভিজিৎ রায় সহ বিভিন্ন বিভাগের প্রধান ও সিনিয়র চিকিৎসকেরা। বিশেষজ্ঞদের মতে রোগ নির্ণয় থেকে অস্ত্রোপচার সব ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠেছে। তাই এই প্রযুক্তিকে সরাসরি হাসপাতালের পরিষেবায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রোগীদের দ্রুত পরিষেবা দিতে একটি পরিচালন কমিটিও গঠন করা হয়েছে। কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ বীরভূম ও পার্শ্ববর্তী জেলার মানুষের জন্য উন্নত চিকিৎসার নতুন দিশা দেখাবে। বোলপুর নিউজ। পৃথিবীটা বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সব সেক্টরে যুক্ত হচ্ছে, হেলথ সেক্টরের মধ্যে যুক্ত হচ্ছে, ওয়ার্ল্ডব্যাপী যুক্ত হয়েছে। আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল নীতিগতভাবে আজকে ম্যানেজিং কমিটির মিটিং ছিল, ডিসিশন নিলাম 1 মাসের মধ্যে সব সেক্টরে আমাদের মেডিকেল কলেজে এআইকে ইনক্লুড করব। এমনকি আমাদের পরিচালন যে কমিটি সেই সেক্টরেও এআই সাপোর্ট করবে। আমি নিশ্চিত যুগান্তকারী পরিবর্তন ঘটবে। এখান থেকেই ওয়ার্ল্ডের যে কোনো ডাক্তারবাবুকে দেখানো যাবে, তেনার প্রেসক্রিপশন নেওয়া যাবে। আপনাকে উদাহরণস্বরূপ বলি, এখানে এক ডাক্তারবাবু দেখলেন এআই প্রেসক্রিপশনটা ফেলা হলো আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম। ফেলার পর সে দেখেছে একটা প্যাচে সিনিয়র ডাক্তারবাবুর কাছে গেল, তিনি একটু দেখে ট্যাবলেটটা চেঞ্জ করে দিলেন, জাস্ট মুখে বলে দিলেন, প্ল্যাটফর্মে সেটা চলে এলো, তার নামে প্রেসক্রিপশনটা বেরিয়ে গেল। আমার মনে হলো যে না, বাইরের দেশের কোনো ডাক্তারকে দেখাবো, সঙ্গে সঙ্গে দেখি প্ল্যাটফর্ম থেকে সে প্রেসক্রিপশনটা বেড়ে গেল। ইভেন আমরা যেগুলো চেষ্টা করছি এবং ইমপ্লিমেন্ট হয়তো 6 মাসের মধ্যে করবো, আইসিইউ কোনো পেশেন্ট আছে, আমি ভাবছি আমেরিকা থেকে কোনো ডাক্তার আইসিইউটাও কন্ট্রোল করবে, ওখান থেকে আইসিইউটা কন্ট্রোল পর্যন্ত করতে পারবে। পৃথিবীটা এমনই বদলাইছে। ধরুন আপনার কিনবেনের পর ওষুধ দেখবেন রঙের দোকানে কেমন থাকে দেখেছেন, একটা গোলা রং থাকে, সেখান থেকে দিয়ে দেয়। তাই আপনার শরীরে কতটুকু লাগবে সেইটা এআই নির্ধারণ করে দেবে, সেই অনুসারে ওষুধ দিয়ে দেবে। অর্থাৎ মিসইউজ বলুন বা বেশি প্রবেশ বলুন হবে না। অর্থাৎ মেরাক্কেল পরিবর্তন করছে হেলথ সেক্টরে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এআই প্রযুক্তি নিয়ে 1 তারিখ থেকে তার হেলথ পরিষেবা নিখুঁতভাবে পরিচালনা করবে। এই ডিসিশন নেওয়া হলো। আপনাদের মাধ্যমে পৃথিবীর সকল প্রান্তের মানুষকে জানিয়ে দিলাম, পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষই এই পরিষেবা সুযোগ পাবে। আমি আশা রাখছি এই শান্তিনিকেতন এটা কবিগুরুর জায়গা, এখানে ইউনিভার্সিটি, এখানে কালচার এই বলে প্রসিদ্ধ ছিল। নতুন পালক সংযোগ হবে, এআই এবং ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ওয়ার্ল্ডব্যাপী মানুষকে পরিষেবা দেবে মানুষের দ্বারা। অর্থাৎ ওয়ার্ল্ডব্যাপী সব ডাক্তারবাবুকে আমরা যুক্ত রাখতে পারবো আমাদের কলেজে। 6 মাস হয়তো টাইম লাগবে এবং 1 মাসের মধ্যেই এই ডেভেলপমেন্ট সাধারণ মানুষ বুঝতে পারবে ও অংশগ্রহণ করবে। চিকিৎসা কেন্দ্রে দেখা যেত মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কার্যত ছুটি হয়ে যেত, কিন্তু এবারে তো সেটা নিমেষে হবে, তাই তো? অবভিয়াসলি একটা ছাতার তলায় উপর এলে পারেই আর পেশেন্টকে কোথাও নিয়ে যেতে হবে না। সেটা আমার 6 মাস টাইম লাগবে, 1 মাস পর থেকেই আমাদের এই সুযোগ বা এই সুবিধা ওয়ার্ল্ডব্যাপী মানুষ পাবে। দাদা, এই এআইটা আপনাদের নিজস্ব ডেভেলপ করা না অন্য কোনো কোম্পানির সাথে? এআই তো নিজস্ব ডেভেলপ হয় না, এআই একটা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্ল্যাটফর্ম আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের উপর দিয়ে হবে। আপাতত মেটার হেল্প নিয়ে আমরা এটা করছি। বলছি, বোলপুরের মতো মফস্বলের জায়গায় এই ধরনের যুগান্তকারী ব্যবস্থা কতটা পারবে? দেখুন, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তা, নেট, এগুলো তো জায়গার উপর ডিপেন্ড কিছু করে না, কিন্তু পরিষেবাটা যখন গ্রামীণ জায়গায় হবে তখন তাদের সুফল অপরিসীম। কারণ এখনই যদি একটা হার্টের ডাক্তারের দরকার হয়, এখনই যদি একটা কিডনির ডাক্তারের দরকার হয়, মফস্বলে পাবে না। কিন্তু আমাদের সিস্টেম বা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে অল ওভার ওয়ার্ল্ড মানুষ পাবে, অল ওভার ডাক্তার এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারবে।
ঠিক আছে। যে মিটিংটা হলো 3টে থেকে শুরু হয়েছে। বিষয়টা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা আপনার হেলথ কেয়ার সিস্টেমে অ্যাপ্লাই করা। আমাদের যে পজিটিভ বার্তা সংস্থা আছে সেই সংস্থার সঙ্গে আমরা হেলথ কেয়ার সিস্টেমকে যোগ করে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাটা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। এতে আমাদের যেটা সুবিধা হবে, আমাদের স্বাস্থ্য পরিষেবাতে সমস্ত ডাক্তার, সমস্ত দিদিমণিরা এবং সমস্ত হেলথ কেয়ার গিভার যারা আছে আমাদের কর্মীরা সবাই কিন্তু সচেতন হবে এবং সেই জিনিসগুলো ঠিকভাবে পারফর্ম করবে। এতে কুমার মাঝি, প্রফেসর অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আজকে যে অনুষ্ঠানটা ছিল, যে সভাটা ছিল, এটার সূচনাটা আগেই হয়েছে। যে আলটিমেট দায়িত্ব হচ্ছে যে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ আর হাসপাতালের উন্নতি সাধন করা, এবং তার জন্য সবাই জানেন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা দ্রুত গতিতে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে, তার প্রয়োগ করা, তার কীভাবে প্রয়োগ করা যায়। আজকে অ্যাকচুয়ালি অফিসিয়াল তো ভর্তি থেকে শুরু করে এবং ছুটি পর্যন্ত সমস্তটাই যাতে করে মসৃণভাবে চলে, সেই উদ্দেশ্যে আমরা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা নিয়ে আসছি। এবং তার সঙ্গে আমাদের যুক্ত থাকছে যে প্রত্যন্ত গ্রামের লোক, প্রত্যন্ত এলাকায় যারা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে অনেক দূরে থাকে, তাদের আসতে অনেক সময় লাগে, অনেক খরচ খরচা হয়, তারাও যাতে করে এই উন্নত পরিষেবার সুযোগ পেতে পারে, সেই জন্য আমরা এই এআই এর মাধ্যমে সেই পরিষেবা, উন্নত পরিষেবা যাতে করে তাদেরকে দেয়া যায় আর সেইটা পৌঁছে দেয়া। ধন্যবাদ।